নাউজুবিল্লাহ বলবেন না? বিশাল বড় বাহাদুর, আমাকে খেয়ে মারবে, আমি 150 বছর কমপক্ষে বাঁচবো। মাইকেল জ্যাকসন সেই জন্য 12 জন ডাক্তার নিয়োগ করলো। 12 জন ডাক্তার, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন তাদের। যে পোশাকটা পরবে ওই পোশাকটায় অক্সিজেন লাগানো থাকবে, যে বিছানায় ঘুমাবে ওই বিছানায় অক্সিজেন লাগানো থাকবে। খাবার খাবে ডাক্তারে পরীক্ষা করে দেবে, তার টার্গেট হলো সে 150 বছর বাঁচবে। হ্যাঁ বলুন, জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে? আর একটু জোরে বলে, ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে? সত্যি তো আবার। হ্যাঁ, আমি কত বছর থাকবো না থাকবো ক্ষমতায়, আগের থেকে আমি টার্গেট করে বসে থাকি। আল্লাহ বলে তোর টার্গেট আমি আল্লাহ একেবারে ছাত্র সমাজকে দিয়ে সব কিছু উলাট পালাট করতে পারি। সে আল্লাহ ছেড়ে নাই। আর জোরে বলে, যাব না সেদিকে। আমি বোঝানোর চেষ্টা করছি, পর্দার মা বোনেরা খেয়াল করেন। আপনি হয়তো এই দুনিয়ার মায়ায় পড়ে, আপনি হয়তো দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর বিধানকে ভুলে যাচ্ছি। মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তার রেখে দিয়েছে, তার টার্গেট হলো 150 বছর বেঁচে যাবে। হবে না, হবে না। আল্লাহর চিঠি যখন এসে যায় তখন আর কেউ টিকে থাকতে পারে না। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুল বা দাড়ি পেকেছিল। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের, তার আগে চুল পাকতো না। তথ্য শুনে নেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সর্বপ্রথম দাড়ি পেকেছিল, চুল পেকেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এটা আবার কেমন কি হলো? কোন মানুষের এরকম হয় না, আমার পেকে যাচ্ছে কি লাভ? এ ছিল কালো হয়ে যাচ্ছে সাদা, ব্যাপার কি আল্লাহ? এটা রোগ নাকি? আল্লাহ বলছে, ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এই চিঠি দেওয়ার আগে থেকে চিঠি সংকেত দেওয়া হলো তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না, অল্প সময়ের ভিতরেই তোমাকে দুনিয়া ছাড়তে হবে। মাইকেল জ্যাকসন 1, 2, 3, 12 জন ডাক্তার পাশে আছে। হঠাৎ করে 55 বছর বয়স যখন হয়ে গেল, দেখে বলছে ডাক্তার, বুকের ভিতরে চিনচিন করছে, মেশিন লাগাও। এবার ডাক্তার বুকে মেশিন এখানে ওখানে রেখে বলে, সমস্যা তো কিছুই দেখা যাচ্ছে না। বলছে, সমস্যা তুমি পাচ্ছ না, আমার বুকের যন্ত্রণা বেড়েই চলেছে, ভালো করে দেখো। এই বেতন দিই কম না, একজনে 2 লক্ষ টাকা করে বেতন দিই প্রতি মাসে, আর আমি 150 বছর বাঁচতে পারলাম না, আর কত টাকা নিবা বলো? আমি তোমরা যত টাকা বেতন নিবা দেব, কিন্তু আমাকে বাঁচাই দিতে হবে। বলতে বলতে মাইকেল জ্যাকসন ফুটু। আমার আল্লাহ জানিয়ে দিল, বিশ্ববাসী দেখ, কোটি কোটি টাকা বাঁচাতে পারে, আর যারা পারে। কিসের বাহাদুরি, কিসের অহংকারী করি আমি? আমাকে যেতেই হবে, যেতেই হবে, আল্লাহ দরবারে যেতে হবে, আর আমাকে হিসাব দিতে হবে। কবরের ভিতরে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। পুলসিরাতের ব্রিজে আমি, আপনি, আমরা সবাইকে যেতে হবে। নাকি আপনারা বাদ যাবেন নাকি? জোরে বলে, যদি যেতে হয় তাহলে এবার ফিরে আসেন। আমাদের তৈরি হয়ে যায় আমরা কবরে যাওয়ার জন্য। কি নিয়ে যাচ্ছি কবরে, কি নিয়ে যাব কবরে, সেজন্য তৈরি হয়ে যায় একমাত্র গোলামি। যতদিন বেঁচে থাকবো ততদিন কবরে যাওয়ার জন্য তৈরি থাকবো। বলেন গোলামি করব, বলেন কার? আর একটু জোরে বলেন। আল্লাহর গোলামি হবে শুধু মসজিদের ভিতরে না, বাইরে?
সব জায়গায় হবে না, হবে না। যেমন মসজিদের ভিতরে আল্লাহু আকবার হবে, জানাজার নামাজে যেমন আল্লাহু আকবার হবে, ঈদের নামাজে যেমন আল্লাহু আকবার বলা হবে, রাজপথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একই কায়দায় আল্লাহু আকবার বলতে হবে, ঠিক কিনা? অথচ আমরা এই জায়গায় যেতে চাই না। ও মোহাম্মদপুর গ্রামবাসী, এলাকাবাসী, কথাগুলো ভালো করে কান লাগান, পরিপূর্ণভাবে ওযু খুলো। ফিসিলমি কাফা, অর্ধেক মানবো অর্ধেক মানবো না তা হবে না। মসজিদের ভিতরে আল্লাহর নীতি, কোর্ট কাছারিতে শয়তানের নীতি চলবে। আমার মসজিদের ভিতরে নেতা হবে ভালো, বাইরের নেতা হবে আর এক রকম, নাকি? কথা বলেন আমার সমস্যা। আমার মসজিদের ভিতরে যে নীতি হবে, বাইরে আমার সে একই নীতি হবে। মসজিদে আল্লাহর গোলামি, বাইরেও হবে বলেন কার গোলামি? আরো জোরে বলেন। এইটা তো আমরা করতে চাই না, আর এই ভুলের ভিতরে আমরা আছি। সেজন্য তো আমরা আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাতে পারি না। আল্লাহর নবীর সুন্নাত শুধু আমরা ধর্মীয় ব্যাপারে মানতে চাই, কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর সুন্নাত মানতে চাই না, রাসূলের সুন্নাত আমরা মানতে চাই না। নবীকে শুধু রেখেছি ইমামতি করার ক্ষেত্রে। ইমাম সাহেবকে আমরা দেখবো, ইমাম সাহেব কিরাত সহি আছে কিনা, ইমাম সাহেবের সব ঠিকঠাক আছে কিনা, এইগুলা দেখি মসজিদের ইমামের। আর ইউনিয়নের ইমাম বানানোর সময়, পৌরসভার ইমাম বানানোর সময়, আমার উপজেলার ইমাম বানানোর সময়, সংসদের ইমাম বানানোর সময় আমরা কোরআন জানে কিনা সেটা দেখি না। অথচ দোয়া করার সময় আমরা বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের পরিবার, সংসদে যে পরিবার, এই পরিবারের নেতাগুলোকে মুত্তাকি বানাও। আল্লাহ উপজেলার যে নেতাগুলো আছে, ওই নেতাগুলো মুত্তাকি নেতা বানাও। ও আল্লাহ, আমার পরিবারে যে সন্তান সহ যে নেতা আছে, ইমাম আছে, ওটাকে মুত্তাকি বানাও। এইভাবে দোয়া করি। আর নেতা বানানোর সময় যখন ভোটের সময় আসে, তখন আমরা কানা কানা খেলি। নাকি বলছেন আপনারা? ঠিক কানা কানা খেলি। সেই সময় আমাদের হিসাব ঠিক থাকে না। আমরা দেখি না ওই নেতা কিভাবে তৈরি করতে হবে। আল্লাহর কোরআন সূরা নিসা পড়ে থাকেন, আল্লাহ বলছে তোমার সমর্থন পেয়ে যদি একজন ক্ষমতা পায়, আর সে যদি ভালো কাজ করে, তবে ওমাই ইশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওই ভালো কাজের সওয়াব তোমার আমলনামায় একলাই জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কি জোরে বলবেন না? আপনার সমর্থনের বিনিময়ে যদি ভালো নেতা হয়, নেতা যদি নামাজের বিল পাস করে, অন্যায় অবিচার দুর্নীতি যদি দূর করে, গরিবের ঘরে ঘরে যদি খাবার পৌঁছে যায়, ওই নেতা ভালো কাজ করার কারণে যে সব পাবে, ওই সবগুলো আপনি সমর্থন দেওয়ার কারণে আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আর যদি আপনার সমর্থনটা অন্য জায়গায় যায়, ওই দ্বারা যদি অসৎ নেতা হয়, আর সে যদি সুদের বিল পাস করে, মদের বিল পাস করে, সে যদি অন্যায় যাত্রা প্যান্ডেলের বিল পাস করে, সে যদি মেলার নামে খেলার বিল পাস করে, আর নামাজের বিল বাদ দিয়ে দেয়, আল্লাহর কাছে সৎ কাজের আদেশ বাদ দিয়ে অসৎ কাজের নিষেধ গুলো মানা করে, তাহলে যত গুনাহ করবে ওই নেতা,
আপনার সমর্থনের মাধ্যমে ওই গুনাহগুলো আপনার আমার আমলনামায় জমা হয়ে যাবে। وما يشفع شفاعة سيئة حسنة يكن له كفل منها। বলেন কার কথা? আরেকটু ধরে বলে। তাহলে আর সুযোগ নেই। জীবনে অনেক কানা কানা খেলেছি, আবার দোয়া করার সময় বলেছি আল্লাহ তুমি নেতাগুলো ভালো করে দাও। আর সিল মারার সময় কানা কানা খেলে অসৎ নেতা যার নামাজের ইমামতি করার যোগ্যতা নেই, এই জানাজার নামাজে দাঁড়া দুটো কথা বলে আউযুবিল্লাহ পড়ে, তাও সেটা সহি করে বলতে পারে না। ওর পিছনে আমরা দৌড়ালাম, অথচ মরণের পর কবরের ভিতরে রেখে ইমাম সাহেব পড়ে দিল বিসমিল্লাহি সাবিলিল্লাহ আলা মিল্লাতে। জানেন আপনারা, আপনাদের মনে হয় শুনতে ভালো লাগছে না? শোনেন, আল্লাহ কোরআনের কথাগুলো একটু ভালো করে কান লাগান। মোহাম্মদপুরে লেখার মানুষগুলো, কেন আপনারা বাড়িতে এখনো বসে থাকেন বেহেশতের বাগান রেখে দিয়ে? হায় হায় রে, আমি মনে করেছিলাম এলাকার মানুষগুলো কোরআন শোনার জন্য পাগলের মতন ছুটে আসবে, কোরআনের কথাগুলো বলে যাব। ও মানুষেরা, জাহান্নামের ভয়ে কেন আমাকে কাঁদায় না? মরণের ভয় কেন আমাকে বিছানা থেকে উঠায় ময়দানে আনে না? যুবকেরা বা জান্নাতের বাগানের আয়োজন করেছে, এখানে জান্নাত, এই কিয়ামতের ময়দানে এই মাহফিল আপনার আমার বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আমি যে কথাগুলো বলে গেলাম, এই কথাগুলো আমাদের কিয়ামতের ময়দানে পস্তানো লাগবে। হায় আল্লাহ, কেন আমি ভালোভাবে কান লাগিয়ে শুনলাম না, আর কেন আমি আমল করলাম না? সেই দিন আখিরাতের ময়দানে আমি কি জবাব দেব? আল্লাহ বলবে, এত সুন্দর আয়োজন করে কোরআন শোনানোর ব্যবস্থা করা হয়েছিল, এত সুন্দর পরিবেশ, কেন শুনলি না কোরআনের কথাগুলো? আর ওই কথাগুলো শোনার পরে যদি মেনে নিতি, তাহলে আজকে তোকে জাহান্নামের আগুনে আসতে হতো না। তখন কি জবাব দেব আমরা? ও এলাকার মানুষেরা যারা রাস্তায় বাড়িতে ঘোরাঘুরি করছেন, আপনাদের হৃদয় কেন কাঁদে না যে আপনি এখন সময় কবরের বাড়িতে চলে যাব? কবর ডাকছে, কবর ডাকছে, কত মানুষ চলে গেল। হায় হায় রে, আজকে দোয়া হবে এখানে, সাতক্ষীরা থেকে বক্তা এসেছে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আমি এসেছি ওই গাঙ্গি থেকে আপনাদের জন্য দোয়া দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। এই সুযোগ তো আর এই জান্নাতের বাগান হয়তো আগামী কালকে আর হবে না। যুবকেরা অনেক পরিশ্রম করেছে, অনেক গলপ, এরপরে এই জান্নাতের বাগান তৈরি হয়েছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই কথাগুলো কান লাগায় শোনেন। এই মাহফিলের কথাগুলো আছে বলেই তো এখনো আমাদের পরিবেশটা সুন্দর আছে। এই কথাগুলো যদি শুনতে আমরা না পেতাম, আলেমদের এই কথাগুলো যদি আমাদের মাঝে না শোনানো হতো, অন্য কোনো মাধ্যমে এইগুলো আমরা শুনতে পেতাম না। আপনারা অনেকে মনে করেন কি হয় মাহফিলে? আমি বলি, কিছু না হলে এই জায়গায় যতক্ষণ বসে থাকবেন আমলনামায় গুনাহ লেখা হবে না। কি ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা, যেন আমি বলছি আমার কথাগুলো, যে আমি জীবনে ইসলামের বিরোধিতা করে চললাম, মরণের পর ইমাম সাহেব আমাকে কবরে রাখলো আর বলল বিসমিল্লাহি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহ তোমার রাস্তায় রেখে গেলাম, আর ও নবী তোমার দল করতো, তোমার মিল্লাতে থাকতো, তোমাকে দিয়ে গেলাম। জীবনে কোনোদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলল না,
আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা কোনদিন বলল না। আর মরার পরে কবরে রেখে আসলাম আর নবীর কোলে দিয়ে আসলাম। আল্লাহর নবী বলে মরা লাশ আমি গ্রহণ করব না। ঠিক না? জীবিত থাকতে নবীর পক্ষে আসতে হবে। এখন তওবা করে ফিরে আসতে হবে, সময় আছে। আমরা ফিরে আসি, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি। একটা জিনিস বুঝতে হবে, কোরআনের বিজয় যতদিন পর্যন্ত না হবে ততদিন প্রকৃতপক্ষে 100% ইসলাম পালন করা কারোর পক্ষে সম্ভব নয়। ইসলাম পালন করা যাবে না কোরআনের বিধান যতদিন জারি না হবে, কোরআন দিয়ে রাষ্ট্র যতদিন না চলবে, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা যতদিন না হবে, 100% ইসলাম পালন করা কারোর পক্ষে সম্ভব নয়। আজকে আমরা এই কথাগুলো বলি, কথা ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলি। আমাদের পুকুরগুলোতে দেখবেন পানির উপরে এক শ্রেণীর ওই যে স্যাদলা, আমরা আমাদের ভাষায় বলি স্যাদল বা স্যাদলা, আর কি বলে কি থাকে না, ওইটা থাকে। ছেলেরা যদি একটা ইট বা ঢেলা মারে, ঢেল মারলে পরে দেখা যায় একটুখানি সরে যায়, তাই না? একটু সরে যায়, আবার কিছুক্ষণ পর ওই জায়গাটা আবার কি হয়, আবার ঠিক আমাদের এরকমই। আমরা ভালো কথা যতই বলি না কেন, ময়দান একটু পরিষ্কার হলে আমরা চলে যাই, আবার ওই জায়গাটা বুঝে যায়। কিন্তু যদি সেদলা প্রকৃতপক্ষে যদি আমাদেরকে ওই সেদলটা দূর করতে হয়, তাহলে কি করতে হবে? একটা বাঁশ নামিয়ে দিতে হবে। ওই বাঁশ এক কোলের থেকে এইভাবে টানতে টানতে নিয়ে এক কোলে নিয়ে গিয়ে জমা করতে হবে, নিচে কিছু দিয়ে তুলে উপরে ফেলতে হবে। এরপরে যদি সেদলা পরিষ্কার হয়, ঠিক কিনা? কথাগুলো বললাম আমি এই জন্য, আমাদের সমাজে যত রকমের অন্যায় অত্যাচার আছে, এইগুলো আমরা এইভাবে পড়ে পড়ে কাজ হবে না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এইভাবে পড়ে কোনো লাভ হবে না। এই কোরআনের বিল যদি পাস হয়ে যায়, জাতীয় সংসদে যদি বলা হয় নামাজের বিল পাস হয়ে গেল, আগামীকালকে আযান দেওয়া হবে। মুয়াজ্জিনের আযানের পর কোন মুসলমান যদি মসজিদে না যায়, পুলিশ বাবাজিরা ধরে ধরে পিটনি দেবে। আর হাত ধরা লাগবে না, পা ধরা লাগবে না, মসজিদের সংখ্যা বাড়ানো লাগবে। ওই আসল জায়গা থেকে সব দূর করার ব্যবস্থা করতে হবে। আর ওই জায়গায় যে যারা কোরআনের বিল পাস করবে, ওই জায়গায় যে যে মানুষরা কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে, ওই মানুষগুলোকে ওই জায়গায় পাঠানোর জন্য যে যে কাজ করা দরকার, ওই কাজগুলো আমাদের করা লাগবে না, লাগবে না? আরো জোরে বলে। এই কোরআন পাগল মানুষগুলা খেয়াল করেন, এই কাজই তো নবী করেছে, সেজন্য নবীকে রক্ত দিতে হয়েছে। কিয়ামতের ময়দানে নবী যখন উঠবে, এক নয় দুই নয়, 632টা তীর এবং পাথরের আঘাত নবীর দেহ মুবারকে থাকবে। আহারে, তাইফের ময়দানে নবী গেলেন, এমন ভাবে নবীকে পাথর বৃষ্টির মতন মারা হলো। নবীর রক্তে, বিশ্ব নবীর জুতা মুবারক রক্তে পরিপূর্ণ হয়ে গেল, আটকিয়ে গেল। নবী অজ্ঞান হয়ে পড়ে গেল তাইফের ময়দানে। নবীর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, নবী বলেছে আল্লাহর আইন ছাড়া চলবে না। উহুদের ময়দানে নবী গেলেন, উহুদের ময়দানে নবীকে পাথর মারা হলে, কিমিয়া পাথর মেরে দিয়েছে। বিশ্ব নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে 1.5 ইঞ্চি পরিমাণ ঢুকে গেল। নবীর দিকে পাথর মেরে দিয়েছে, বিশ্ব নবীর সামনের দাঁত মুবারক ভেঙে গেল। নবীর কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। নবী বলেছে তোমরা যেভাবে সমাজ চালাও ওইভাবে চলবে না, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবেই চলতে হবে, ঠিক কিনা? একটাই অপরাধ ছিল, এই কোরআনের জন্য নবী মার খেয়েছে। উহুদের ময়দানে গেছে, নবীর 63 বছরের জিন্দেগিতে 62টা যুদ্ধ নবীকে করতে হয়েছে। আহা,
8330 দিন 6 ঘন্টা 56 মিনিট নবী আমার পৃথিবীতে অবস্থান করেছেন। এর ভিতরে কিভাবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় এই কাজ করতে নবীর ব্যয় হয়েছে 8330 দিন 6 ঘন্টা 56 মিনিট। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, 63 বছরের জিন্দেগিতে 62টা যুদ্ধ নবীকে করা লেগেছে। নিজে 27টি যুদ্ধের নেতৃত্ব দিতে হয়েছে। শুধু ইমামতি করে নবী শেষ করে নাই। যেমন নবী মসজিদে নববীর করেছেন ইমামতি, 27টি যুদ্ধের নবী ছিলেন সেনাপতি। আল্লাহু আকবার। এগুলো তো আমাদের জানা দরকার। ও প্রিয়জনেরা, ও মোহাম্মদপুরের এলাকার মানুষগুলো, গ্রামবাসী মানুষেরা, কান লাগান। এতদিন যা করেছি তা করেছি, এখন আর সুযোগ নেই। এখন থেকে আমরা আল্লাহ কোরআনের কর্মী হতে চাই। এখন থেকে কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। রাজি আছেন? সকলে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিলে কথাগুলো আমি শুনছি, আপনাদের আমি জান্নাতের দিকে ডাকছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে বলছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আমাদের কঠিন অন্ধকার ওই জাহান্নাম থেকে বাঁচতে হয়, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা? পরিপূর্ণভাবে ইসলাম মেনে নিতে হবে আমাদের। নবীর দেওয়া ইসলাম, আল্লাহর কোরআনের ইসলাম আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে এতক্ষণ কোরআন থেকে কয়েকটা বিষয়ের উপরে কথা বলেছি। একটা হচ্ছে আমরা মৃত্যু পথের যাত্রী, আমরা কবরের বাসী হয়ে যাব, কোন সময় ডাক আসবে বলা যায় না, কি কথা ঠিক আছে তো? 2 নম্বর হলো, যদি আমাদের পরিপূর্ণ আনুগত্য আল্লাহর উপরে থাকে, তবে কবরে যে শান্তি অথবা জাহান্নাম ছাড়ার কোনো পথ থাকবে না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ইসলাম আমাদের কাছে এসেছে, সেটা যদি আমরা পরিপূর্ণভাবে মেনে নিতে পারি, তবে শান্তি অথবা শান্তি হওয়া সম্ভব নয়। আমি আপনাদেরকে বলবো, প্রিয়জনেরা, আজকের মাহফিল যুবকের আয়োজন করেছে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পর্দার আড়ালে মা বোনেরা সহ যারা আছেন, মহিলা প্রোগ্রাম আজ হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, আজকে হয়েছে। তারপরে তো মা বোনেরা এসেছে মনে হয়, আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। এই মঞ্চে হয়েছে মা বোনদের প্রোগ্রাম, তাই না? শুকরিয়া। মা বোনেরা পরিশ্রম করেছে। সেক্ষেত্রে আজকে যারা আপনারা এখানে উপস্থিত মা বোনেরা সহ, আমি বলবো এই কোরআনের মাহফিলে যুবকদের একটু সহযোগিতা করার জন্য, প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, প্রধান মেহমান আসা পর্যন্ত আমি আগামী কালকে হয়তো আবার অনেকেই যারা আছেন দেখা হবে। কালকে আমি হার দিতে আছি, হার দিতে এখানে বেশি দিন দূর নাম নেই, হার দিতে দেখা হবে ইনশাল্লাহ, এবং কথা হবে। আজকে আমি আপনাদেরকে একটু সেই দিকে নিয়ে যেতে চাই। কে আছেন এই কোরআনের মাহফিলটার জন্য নগদে
5,000 টাকা, একজন 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে 1,000 টাকা, 500 টাকা। কে আছেন এটা ধরেন তো, কি নাম? আব্দুল হক। আব্দুল হক সাহেব কোয়াতলা, কোয়াতলায় বাড়ি। আল্লাহর বান্দা নগদে 1,000 টাকা দিলে কত আছে? রকিবুল 4,000 টাকা নগদ, বাকি 10,000 টাকা আগামীবার। এই যে 10,000 টাকা সেটা রাখেন। রকিবুল ইসলাম আল্লাহর বান্দা 4,000 টাকা নগদে, বাকিতে 10,000। নারায়ে তাকবীর। হায় আল্লাহ মাথায় ভরায় আমিনওয়া মিনওয়াল্লাহ আমিনো তনকারির হয়ে না তুমি জামিন। মৃত উমর মালিকার ছেলে আপনি। হায় হায় রে বাবার জন্য তো আছে 500 টাকা নগদে দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে রেখে দিল। সভাপতি শুকুর বিশ্বাস। আল্লাহ তোমার প্রিয় বান্দা কোরআনের মাহফিলের সভাপতি কোয়াতলায় বাড়ি। আল্লাহ 2,000 টাকা দিয়ে গেল তাড়াতাড়ি জান্নাতের আলাউদ্দিন মাস্টার। আল্লাহ তোমার প্রিয় বান্দা কোয়াতলায় বাড়ি আলাউদ্দিন মাস্টার সাহেব নগদে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও, কবুল করো, কবুল করো আল্লাহ মনের কামনা। খানাই কাবা না দেখা মরণ দিয়ে কে দিলাম? রফিকুল ইসলাম গতকাল মাহফিলের সভাপতি। গতকালকের মাহফিলের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম সাহেব 1,000 টাকা আল্লাহ কবুল করেন। শহীদুল মালিকা আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়ে গেল। আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মিনওয়া মিনওয়াল্লাহ আমিনো তনকারির হয়ে না তুমি জামিন। কোয়াতলার মনসুর মালিতা আগামী বছর 500 টাকা। কোয়াতলার মনসুর মালিতা আগামী বছরের জন্য 500 টাকা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমার প্রিয়জনেরা, আমার প্রিয়জন উসমান গনি সাহেব, আরে বারবার কতবার দেখা হয়। আল্লাহর বান্দা উসমান গনি সাহেব 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উসমান 100 টাকা, উসমান 100 টাকা নগদ। আগামী বছর 500 টাকা। আগামী বছরের জন্য 500 টাকা লেখছে। ওটা লেখাই দেন মাহমুদাবাদ, ওটা লেখাই দেন 500। আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। হোসেন মা বাবার জন্য দোয়া আছে 200 টাকা দিয়েছে। হুসাইন নামে একজন মা বাবার জন্য তো আছে 200 টাকা আল্লাহ কবুল করে নাও। কোয়াতলা গ্রামের আরিফুল 1,000 টাকা মায়ের জন্য দোয়া আছে। কোয়াতলা গ্রামের আরিফুল ইসলাম প্রিয়জন মা নামটি ছোট্ট জ্যোতি, কিন্তু জানো ভাই ইহার চাইতে নাম যে মধুর ত্রিভুবনে নাই। বনে থাকে যে বন বাদুরে, সাও থাকে তারি কোলে রে। হাজার দুঃখ পাইলে বাদুর সাও দেয় না ফেলে রে। মায়ের জন্য তো আছে 1,000 টাকা দিয়ে আইনাল কোয়াতলা, আইনাল আইনাল কোয়াতলায় বাড়ি। আল্লাহ তোমার বান্দা 100 টাকা দিয়ে গেলাম। আত্তা কোয়াতলা 1,500 টাকা নগদ।